দিলেই মনে হয় আমি একটা কিছু হয়ে গেছি, চিৎকার দিলে একটা কিছু হয়ে গেছে। না রে ভাই, যে যত নরম ভাষায় কথা বলতে পারবে সে তত বেশি ভালো হবে, তত বেশি ভালো হবে। কেন? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কত ফেরাউন কিরকম খারাপ ছিল? অনেক অনেক খারাপ আছে। আপনারা কইলেন আল্লাহ তাআলা কোরআনে কইছেন ওমা আমরু ফিরআউন বিরাশিদ, ফেরাউনের কোনো কামই ভালো না, সব খারাপ। এর পুরা সাইড খারাপ, ডাইনেও খারাপ, বামেও খারাপ, উপরেও খারাপ, নিচেও খারাপ, পূবেও খারাপ, পশ্চিমেও খারাপ, সব দিকটা খারাপ। এর চাইতে বড় খারাপ মানুষ আর নাই, যে নাকি আল্লাহর সাথে শরীক হইবার চাইছিল। আল্লাহ যেরকম খোদা, আমিও সেরকম খোদা। আল্লাহর সাথে শরীক হইবার চাইছিল, খোদা সে হইবার চাইছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দেন নাই। এত বড় একটা খারাপ মানুষ। আল্লাহর নবী বলছেন যে জান্নাত সুন্নাহ শরীরটা ভালো থাকতে, সুন্দর থাকতে, সুস্থ থাকতে মসজিদের মুয়াজ্জিন আযান দিল হাইয়া আলাস সালাহ, এই কথা এই ডাকটা শোনার পরে মসজিদে আসলো না, নামাজটা পড়লো না, এই লোকটা কালকে আমাদের ময়দানে ফেরাউনের সাথে উঠবে। ওই ফেরাউনের সাথে সে উঠবে। কিতাবের মধ্যে মুফাসসিরিনরা লিখছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আগে পরে, এর চেয়ে নিকৃষ্ট মানুষ আর আসবে না। আগে পরে ফেরাউন, ওই ফেরাউনের কাছে আল্লাহ দুইজন দুনিয়ার মধ্যে ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ, একজনের নাম মূসা আর একজনের নাম হারুন। দুজনরে আল্লাহ ওই খারাপ মানুষটার কাছে পাঠাইতেছে, যাও তোমরা দুইজন ইযহাবা ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। কিন্তু শোনো, যাইবার আগে কইতাছি, তোমরা যাও সেখানে যায়া ফিরাউনের দাওয়াত দিবা, কিন্তু দাওয়াতটা দিবা কেমনে? রিকশাওয়ালার জন্য ডাকো, এমনি নি। কেমনে দাওয়াত দিবা? আল্লাহ কয় ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, একদম নরম ভাষায়, সুন্দর কথার মাধ্যমে তোমরা তাকে দাওয়াত দিবা। হইতে পারে লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হতে পারে সে হেদায়েত নিতে পারে, হতে পারে না আমি আল্লাহকে ভয় করতে পারে। সুন্দর আওয়াজে তাকে বলবা। এখন বলেন তো, বর্তমান দুনিয়ায় ফেরাউনের চাইতে কোনো খারাপ মানুষ নাই। রিকশাওয়ালা যে আমরা ডাকি, রিকশাওয়ালা কি আমার থেকে খারাপ না বালা? বালা। আমার ওয়াজের লগে লগে কইলেন, আমার ওয়াজের লগে লগে কইলেন বালা। এটাই কিন্তু আকীদা থাকুন চাই, সব মানুষ আমার থেকে বালা। তানভীর রহমাতুল্লাহ আলাইহি কইতেন যে বর্তমানে আমি প্রত্যেক মুসলমানের থেকে অধম, প্রত্যেক মুসলমানের থেকে খারাপ, আর ভবিষ্যতে আমি সকল মানুষের থেকে খারাপ, কাফের থেকেও খারাপ। কারণ আমি জানি না আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আর কাফের হয়তো ঈমান নিয়ে মরতে পারবে, সে আমার থেকে ভালো হয়ে যাবে। এই জন্য মানুষকে ছোট মনে করা, মানুষকে কম মনে করা, এটা জায়েজ নাই। সব সময় নিজের ছোট মনে করতে হবে। এত খারাপ মানুষের কাছে আল্লাহরে পাঠাইলেন, এত ভালো দুইটা মানুষ। মূসা এবং হারুন থেকে ভালো মুবাল্লিগ আসেনি, ভালো ওয়াজ আসেনি, ভালো তাবলীগওয়ালা আসেনি। তারে কইয়া দিয়েছেন নরম করে কথা কইও। এজন্য উলামায়ে কেরাম লিখছেন, যখন ওয়াজ করো হুঁশ যেন থাকে, মাইক ভাঙ্গা ফেলাইও না, হুঁশ যেন থাকে, নরম নরম কথা কইবা, যাতে করে বুঝানেওয়ালাদের দিলের মধ্যে তোমার ইজ্জত, তোমার ওয়াকার তাদের অন্তরে বসে, তারা যেন কথাগুলি ঠিক মতো শুনতে পারে, ঠিক মতো শুনে বুঝতে পারে, এরকম সুরে কথা কইবা, তাহলে কাজে লাগবে। ফেরাউনের নরম কথা কইলে ফেরাউনের ব্যাপারেও আল্লাহ কইছেন লাআল্লাহু ইয়াযাক্কার, হইতে পারে সে নসিহত হাসিল করতে পারে। এই জন্য ভাই
দ্বিতীয় জিনিস হলো আদব। এই আদবটাকে আপনি লেহাজ রাখবেন। কোন উস্তাদের সাথে কোন সময় জোরে কথা কইবেন, জোরে কথা বলবেন।